সম্মানিত উপস্থিতি, অন্যের দোষ গোপন রাখার ব্যাপারে এবং অন্যের দোষ চর্চা করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন এবং দোষ গোপন রাখলে মহান রবের পক্ষ থেকে কি কি পুরস্কার পাওয়া যাবে, কি কি ফজিলত পাওয়া যাবে এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের দোষ গোপন রাখবে, অর্থাৎ আমি কোনো মানুষের দোষ জানি, একজন মানুষ দোষ করেছেন সে সম্পর্কে আমি অবগত আছি, তারপরেও যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আমি যদি তার সেই দোষকে যদি আমি গোপন রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমার দোষগুলো তিনি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। অন্যের দোষ গোপন রাখার ব্যাপারে খুব বেশি সতর্ক করেছেন। দোকানে পাটে বসে অন্যের সমালোচনা করা, মানুষের ভুল খোঁজা, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বেশি সতর্ক করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, অধিক পরিমাণে ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, অন্যের প্রতি ভুল ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা কোন ধারণা, আমি একজন ভাইয়ের সম্পর্কে এমন কোন ধারণা করলাম যেটা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য সদা সর্বদা আমাদেরকে সেরকম অন্যের ব্যাপারে ধারণা করা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয় নিয়ে তোমরা আলোচনা করো না, সমালোচনা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অপরের গীবত করো না। গীবত এটি একটি খুবই মারাত্মক বিষয়, যেটা বর্তমান সময়ে, বর্তমান জেনারেশনে দোকানে পাটে এর প্রচলন সবচেয়ে বেশি দেখা যায়। গীবত করলে এর পরিণাম কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলেছেন যে তুমি কি তোমার কোনো ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খেতে তুমি পছন্দ করবা? অবশ্যই তুমি সেটাকে অপছন্দ করো। ঠিক তেমনি ভাবে তুমি যখন অন্য কোনো ভাইয়ের সমালোচনা করো, গীবত করো, তাহলে সেটি এমন পর্যায়ে চলে যায়, এমন মারাত্মক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় লিপিবদ্ধ করেন যে তোমার একজন মৃত ভাইয়ের গোশত খেলে যে পরিমাণ গুনাহ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর ভাইয়ের গীবত করলেও ঠিক একই পরিমাণ আল্লাহ পাক গুনাহ লিপিবদ্ধ করবেন। নাউযু বিল্লাহ। ঠিক তেমনি ভাবে আমরা শুধু গীবত, অন্যের দোষ চর্চা করা, সেখানেই আমরা সীমাবদ্ধ থাকি না। আমরা কথা বলার ফাঁকে ফাঁকে সাথে সাথে আমরা অপর একজন মুসলমান ভাইকে, অপর একজন মুসলমান বন্ধুকে আমরা কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে দেই। নাউযু বিল্লাহি মিন যালিক। যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন, যে তিনি বলেছেন, লা ইয়ারমি রাজুলান বিল ফুসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা তাদাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি কোনো মানুষকে কাফের বলো, তাহলে সেই ব্যক্তি যদি কাফের না হয়, প্রকৃতপক্ষে সে যদি আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে থাকে, আমি তার ব্যাপারে সমালোচনা করলাম, তাকে অহেতুক মিথ্যা অপবাদ দিলাম কাফের বলে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহলে যে কাফের ফতোয়া দিল সে নিজেই কাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই ছোট ছোট বাক্যগুলো, ছোট ছোট কথাগুলো যে আমরা একে অপরকেই অবলীলায় আমরা বলে বেড়াই, আসলে এটি ইসলামের একটি শিক্ষা নয়। ইসলামের দীক্ষার ভিতরে এই সমস্ত কর্মগুলো পড়ে না। এই কারণে এই ছোট ছোট কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ এই ছোট কাজগুলোর মাধ্যমেই আমরা হয়তো কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া থেকে বিচ্যুত হতে পারি। এজন্য আমাদেরকে অন্যের দোষ গোপন রাখা, মানুষের গীবত, সমালোচনা করা, অন্য কাউকে কাফের, ফাসিক, মিথ্যাবাদী, মুনাফিক এই সমস্ত ফতোয়া দেয়া থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে
হেফাজত করুন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয়